কি নেই, এরা কেউ আসেও না, মেনটেন করা আছে, খুব সুন্দর করে মেনটেন করা আছে, এরা নিজেরাও ইউজ করে না। আর আমরা তো হলে এখানে রেগুলার চলে আসতাম, চা বিস্কুট খেতে চলে আসতাম মনে হয়। ওইদের প্রত্যেকের এত সুন্দর সুন্দর বাড়ি। খাচ্ছি আর ব্রেড বাটার এইসব দিয়েছিল, কিন্তু আমি যে তোমাদের দেখাবো আমার আর মনেই ছিল না। এদিকে স্কুবিডুবিডু দেখতে গেছে, বিউটিফুল লাগছে, জলের কালারটা জাস্ট মানে অসাধারণ। আর এত রোদ কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আর কিছু লাগে না, এত দারুণ বিউটিফুল নাইস ক্লাইমেট অ্যান্ড মিডল ইস্ট ভাইবস। গলফ কান্ট্রি বলে কথা, গরম নেই একদম, আমার তো লাগছে না, তোমাদের লাগছে কি একবার এলে দেখেও নিও, আমার তো একটু গরম লাগছে না। টাইম, এই টাইমটা বেস্ট, তা এই জন্য বেছে বেছে এই টাইমটাই আমি চুজেন করেছি। ভিউয়ার, এখন আছি হলো ব্রেকফাস্ট টেবিলে। আবার ব্রেকফাস্ট করে আমরা আজকে সুর ঘুরবো। আমরা কালকে রাতেই সুর এসেছি, তোমরা সবাই জানো, আগের ব্লগেই দেখতে পেয়েছো। এবার এখন সুর ঘুরে আমরা যাব মুস্কাটের দিকে, কারণ ওখানে মুস্কাটে থাকাই আমাদের বেস্ট অপশান, কারণ ঘোরা আমাদের শেষের দিকে। ব্রেকফাস্ট টেবিলে তোমাদের ঘুরে দেখাবো এখানে কী কী ব্রেকফাস্ট অ্যাডপ্ট করেছে। কেমন লাগছে আজকে দেখো, আজকে পারফেক্ট সাজ হয়েছে নাকি তোমরা কমেন্টে জানিও। হোটেল থেকে বেরিয়ে এরকম শুনশান চারপাশ, শান্ত পরিবেশ। এখন বেলা 10:15-20 মতন বাজে, কিন্তু দেখো চারপাশ দেখলে মনে হচ্ছে যেন একটা লোকবলহীন, মানে এত পিসফুল, জাস্ট ভাবা যাচ্ছে না। কিন্তু রোদ প্রচণ্ড কড়া, অলরেডি আমাদের গাড়ি এসে গেছে, আমরা বেরিয়ে পড়ছি আমাদের সুরের আজকে সাইট সিইং। ফার্স্টে এই পোর্টটা আমরা ঘুরে নিচ্ছি। এই পোর্টটা হলো আমাদের ইন্ডিয়ান পোর্টের জাহাজ এসেও এখানে ল্যান্ড করে, কারণ এখান থেকে আমাদের দেশে অনেক জিনিস যায়, মাছ, সবজি, মাছ স্পেশালি, তারপর ড্রাই ফ্রুটস এগুলো যায়। তারপর লাইট হাউস, এটা হলো সুরের লাইট হাউস, প্রচণ্ড হাওয়া আর সুন্দর আরো বিউটিফুল লাগছে, জলের কালারটা জাস্ট মানে অসাধারণ। আর এত রোদ কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আর কিছু লাগে না, এত দারুণ বিউটিফুল নাইস ক্লাইমেট অ্যান্ড মিডল ইস্ট ভাইবস। গলফ কান্ট্রি বলে কথা, গরম নেই একদম, আমার তো লাগছে না, তোমাদের লাগছে কি একবার এলে দেখেও নিও, আমার তো একটু গরম লাগছে না। সুরের লাইট হাউস ঘুরতে ভীষণ ভালো লাগছিলো, চারপাশে এত সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ, দেখতে চারদিকটা ভীষণ ভালো লাগছিলো। পাশেই হচ্ছে ওমান সাগর, যেটা সুন্দর, মানে জলের রঙটা ভীষণ সুন্দর। আর এইটা একটা হলো বিচ, সুরের একটা নিজস্ব বিচ। আর এই বিচটা এতটা মানে লোকবলহীন, আমাদের ইন্ডিয়াতে এতটা লোকবলহীন জায়গা কোথাও থাকে না, বেশ এনজয় করছি। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি মুস্কাটের দিকে যাওয়ার জন্য। রাস্তা আমাদের হাইওয়ে ধরছে আস্তে আস্তে। মুত্রা ফোর্ট, আর মুত্রা ফোর্টে এই সময় এখন সানসেট টাইম, এই টাইমটা বেস্ট, তা এই জন্য বেছে বেছে এই টাইমটাই আমি চুজেন করেছি। আর এই যে মুত্রা ফোর্ট, আমরা মুত্রা ফোর্টে। আর মুত্রা ফোর্টটা যেহেতু এখন সানসেট টাইম, মানে আরও সৌন্দর্য যেন ঢেলে ঢেলে পড়ছে, গোল্ডেন কালার, মানে পুরো সূর্যটা হয়ে গেছে। আর এই বিউটিটা দেখুন, জাস্ট অসম, এত সুন্দর শিপগুলো দাঁড়িয়ে রয়েছে, আর চারপাশটা পুরো নিরিবিলি। আর সবচেয়ে ভালো কথা, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে সত্যি পিকচারিস্টিক জায়গা, কোনো কথা হবে না।
মুত্রা ফোর্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মুত্রা সুকের দিকে। এখানটা অনেকটা হাঁটা না, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তোমরা যেতেই পারো, কোনো অসুবিধা নেই। মুত্রা সুক আমরা এসে গেছি। মুত্রা সুকটা তোমাদের এখন ঘুরে দেখাবো। সানসেট অলরেডি হয়েই গেছে। এইটা হলো মুত্রা সুক, আরবি ভাষায়, ওমানীয় ভাষায় লেখা আছে। আর দু পাশ ধরে শুধু দোকান আর দোকান। মুত্রা সুক দারুণ লাগবে, অসাধারণ শপিং সেন্টার। মুত্রা সুক ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। আমাদের ট্যাক্সি বুকিং হয়ে গেছে, এই যে আমার শপিংও হয়ে গেছে কিছু, এবার যাচ্ছি হোটেলের দিকে। ফাইনালি এখন হোটেলে চলে এসেছি, এখন যাচ্ছি রুমে। আর রাত্রিবেলা ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো। এই যে আমার রুম চলে এসছে। বাই, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টের মধ্যে দেখা ব্রেকফাস্ট, চিকেন ভুজি, সসেস, চিকেন সসেস, প্যানকেক। এটা জানি না, এটা মনে হয় সাবু টাবু দিয়ে খিচুড়ি বানিয়েছে। এটা মেয়েরটা নিয়েছিল, মেয়ে খাবে না, মেয়েকে এইটুকুনি দেওয়া হয়েছে। কাটে প্রচণ্ড ভিড়, কারণ হলো ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য আরও ভিড় হয়ে যাচ্ছে। মানে এখানে কাতার এয়ারওয়েজ মানে স্টে রেখেছে, মানে ওদের যেহেতু ওদের দেশে নিয়ে যেতে পারছে না ওদের যাত্রীকে, এখানে স্টে করেছে, ওই জন্য প্রচণ্ড ভিড়। আর মানে ঢালাও ব্রেকফাস্ট, আর মানে ওরা নিজেরাই ঘাবড়ে যাচ্ছে কী করবে। কাবুল মক্স, আর এই যে মক্সটা তোমাদের দেখ, আমরা কাবুল মক্সে ঢুকে পড়লাম। মোহাম্মদের চরিত্র খুব বাজে ছিল, নিজের মেয়েকেও। সকাল 8টা থেকে রাত দুপুর 11টা অবধি, 11:30 অবধি এটা ফ্রি থাকে। আর ফার্স্টেই আমরা যাচ্ছি মানে হেঁটে হেঁটে এখান দিয়ে পুরো বিশাল বড় এরিয়া জুড়ে। আর মক্সটা এতটা নিরিবিলি আর শান্ত পরিবেশ, বলার কিছু ভাষা নেই। এবার আস্তে আস্তে হেঁটে চলছি ভেতরের দিকে, তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো, এখানে কথা বলা বারণ, তাই ভয়েস ওভারই দিচ্ছি, কারণ এখানে কোনো পিসফুল একদম, মানে কোনো পিন্ড অফ সাইলেন্ট, এখানে কোনো কথা বলা যাবে না। আর সাথে সাথে আমরাও আস্তে আস্তে ঘুরে দেখছি, প্রচুর সুন্দর ব্যবস্থা, জুতো রাখার ব্যবস্থা আছে, জল খাওয়ার ব্যবস্থা আছে, বসার জায়গা আছে, প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা এদের সুন্দর ব্যবস্থা। একটু ভিড় পেয়েছি, কারণ লাস্টের ইরানি যুদ্ধের জন্য এখানে ওমানে প্রচুর লোকদের যাতায়াত আরম্ভ হয়ে গেছে। আমরাও চলে এসেছি বিচে, এখন হাঁটছি। এখানে এত সুন্দর বিচটা বাঁধানো, আমাদের সাধারণত দীঘা পুরীতে এরকম বাঁধানো বিচ থাকে না। এখানে বিচে লোকই নেই, এরা কেউ আসেও না। মেনটেন করা আছে, খুব সুন্দর করে মেনটেন করা আছে, এরা নিজেরাও ইউজ করে না। আর আমরা তো হলে এখানে রেগুলার চলে আসতাম, চা বিস্কুট খেতে চলে আসতাম। মনে হয় ওইদের প্রত্যেকের এত সুন্দর সুন্দর বাড়ি। একটা বিচে, মুস্কাটের সামনে একটা বিচ ছিল, সেই বিচে চলে এসেছি। বিচটা জল ভালো লাগছে, থেকে এত সুন্দর সুন্দর পরপর বাড়ি, সমুদ্র বাড়ি দেখেছো। এরা কেউ একটা লোকও আসে না, নির্জন মানে নিরিবিলি পরিবেশ। ফাইনালি এখন হোটেল যাচ্ছি। এখন আমাদের ডিনার ডান। এখন এখানে সারা রাত রেস্টুরেন্ট খোলা থাকবে, কারণ যেহেতু রমজান টাইম, রাত্রি 4টে অবধি যে খোলা থাকবে। আর এরপর আমরা এখন বাড়ি গিয়ে শুয়ে পড়বো, কালকে আমাদের ফ্লাইট আছে। এখন কী হবে জানি না, দেখা যাক কালকে কী হয়, কারণ ইরানের সমস্যা চলছে, সেই নিয়ে একটা প্রবলেম হচ্ছে। এখন দেখি কি হয়, দিয়ে দেখতে পাবো এয়ারপোর্টে। আমাদের ইরানের যুদ্ধের জন্য ফ্লাইটের টিকিট কনফার্ম ছিল না, হঠাৎ আমাদের ফ্লাইটের টিকিট কনফার্ম হতে আমরা বেজায় খুশি। চলে এসেছি ফ্লাইটে, আজকে আমাদের ব্যাক ডে। আর আজকের দিনটা সবচেয়ে বেশি মন খারাপ হয় বাড়ি ফেরার জন্য। আর
যাওয়ার সময় যতটা আনন্দ থাকে এবার আনন্দটা একটু কমে গেছিলো, সেটার কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। কিন্তু এবার আমাদের আনন্দটা, বাড়ি যাওয়ারও আনন্দটা বেড়ে গেছে, যে বাড়ি যাচ্ছি ফাইনালি। এবার এখন আমরা ফ্লাইটে বসে রয়েছি, আমাদের এখন ফ্লাইট 9:05 টেক অফ করবো। তোমাদের দেখাবো আজকে কী কী ফ্লাইটে দেয়, কী করে সব দেখছি। ছোটোবেলার সে কথা মনে পড়ছে, আর সাথে এরকম কোক, জাস্ট ওয়াও। ভিডিও ফোন ভেবেছিলাম, ভুলে গেছি। আমাদের গাজরের পুডিং দিয়েছিল, বিরিয়ানি আর খাচ্ছি, আর ব্রেড বাটার এইসব দিয়েছিল। কিন্তু আমি যে তোমাদের দেখাবো আমার আর মনেই ছিল না। এদিকে স্কুবিডুবিডু দেখতে ইচ্ছে। অবশেষে ইরানের যুদ্ধ পার করে আমরা যে বাড়ি ফিরতে পারবো এটা আমরা ভাবতে পারিনি। আর যাওয়ার পথে মনটা কতটাই আনন্দ হচ্ছিল যে বাড়ি ফিরতে পারছি, কারণ এয়ারপোর্টের অবস্থা কন্ডিশন খুবই খারাপ ছিল। খুব ভালো মতন এনজয় করেছি। আর ওমানে এত সুন্দর সিনারি বিউটি যেটা বলার কথা না। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না।